ছিনতাই ও খুনের চেষ্টার অভিযোগে ১৩ জন বিবাদীকে আদালতে পাঠাল পুলিশ। ঘটনা বিলোনিয়া মহকুমায়। বিবরণে জানা যায়, রাজ্যে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে একটি ঘটনায় পুলিশের কাছে ১৬ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়। মূলত ছিনতাই ও খুনের চেষ্টার অভিযোগে লিখিত মামলা দায়ের করা হয় বিলোনিয়া থানায়, যার প্রেক্ষিতে বুধবার সকালে ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে আদালতে সোপর্দ করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে দেবজিৎ দাস ও গোপাল ভৌমিক নামের দুই যুবকের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া সহ প্রাণে মারার চেষ্টার অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। বিলোনিয়া থানার পুলিশ বিলোনিয়া PS 11/2023 এই মামলায় ১৩ জন বিবাদীকে বিলোনিয়া কোর্টে প্রেরণ করেছে আন্ডার সেকশন 148, 326, 307 IPC-তে। ঘটনাটা ছিল বিধানসভা নির্বাচনের পূর্বে। ডেটটা ছিল 12/2/2023, 12 আওয়ার্সে সারাসীমা সাতপুরা অঞ্চলের একজন আকাশ দাস, দেবজিৎ এলিয়াস আকাশ দাস, আরেকজন গোপাল ভৌমিক, ওরা রেল স্টেশনে গিয়েছিল, বিলোনিয়া রেল স্টেশনে গিয়েছিল রেল থেকে কিছু মাল রিসিভ করার জন্য। ওই সময়ে আশিস দত্তের নেতৃত্বে মোট ১৬ জন দুষ্কৃতকারী দেবজিৎ এবং গোপালকে বেধড়কভাবে মারধর করেছে। মারধর করে ওর দেবজিতের পকেট থেকে ৫০,০০০ টাকা এবং তার গলাতে ৭৫,০০০ টাকার একটা সোনার চেইন ওরা ছিনতাই করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গেই বিলোনিয়া রেল স্টেশনের GRP এবং ওইখানকার স্থানীয় লোকজন বিলোনিয়া থানাতে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন সেখানে যায়। দেবজিৎকে এবং গোপালকে রেস্কিউ করে বিলোনিয়া হসপিটালে পাঠানো হয়। বিলোনিয়া হাসপাতালে প্রিলিমিনারি ট্রিটমেন্টের পরে ওদের অবস্থা বেগতিক দেখে ওদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়।